বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। ১৮ মে রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই, পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল, যে আস্থাটা আমরা নষ্ট করেছি। আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা কাজ করব ছাত্রদের জন্য, আমরা কাজ করব জনগণদের জন্য, আমরা কাজ করব দেশের জন্য। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন শীর্ষ নেতা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এতে কোটি টাকা হাতে নিয়েছেন তারা। এসব বিষয়ে ওই নেতাদের কাছে সংগঠনের সদস্যরা জানতে চাইলে শীর্ষ নেতারা কোনো জবাব দেননি। তারা সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করেছে। ১৬ জনের সঙ্গে এ সময় আরও অর্ধশতাধিক কর্মী প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন। জুলাই আন্দোলন তো শুধু ১৫৮ জন করেনি, জেলা কমিটির যে ১৫৮ জন আছে তারা তো করেনি, করছে হচ্ছে সবাই করছে, একাধিক ছাত্র জনতা সবাই করছে। এখন এই জেলা কমিটিতে যদি অনৈতিক কোনো কার্যক্রম হয় তাদেরও জানা উচিত, ছাত্র জনতারও জানা উচিত যে যারা বরাবর ধরে এই অভিযোগগুলো নিয়ে যারা আলাপ করতে চেয়েছে, যারা একটু প্রশ্ন তুলেছে, তাদেরকে বিভিন্নভাবে কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে, কাউকে তথ্য ফাঁসকারী ট্যাগ দিয়ে সবাইকে কিন্তু এখান থেকে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ১৫ই মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব আশফাক আহমেদ জামিলের বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেন মাহমুদুর রহমান লিওন নামের এক সদস্য। ঈদের আগে হয়েছে কি, তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল। তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম, তারা বললো যে এই মেলা না, অন্য মেলা থেকে একটা ফান্ড আমাদের কাছে আসছে, ফ্রিতে কেউ ফান্ড দিবে না। তো ফ্রিতে তো ভাই কেউ মেলা কেউ চালাচ্ছে, আপনাকে কেন কেউ টাকা দিবে হুদাই? যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা, মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু ২০০০ ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। পদত্যাগকারীরা হলেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহমেদ আয়ান, সংগঠক আদনান সামির, মাহাদি হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল শাম সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মুজাহিদ, আল তানজিল হাসান ও জেলা কমিটির সদস্য মুফতাসির ফুয়াদ সাদিদ, জুনায়েদ ইসলাম সাদিদ, সৃজন শাহ, মাহাতাব হোসেন আবির ও সায়ম মাহমুদ রিয়াজ।